যে নারী মুহররম মাসে 4টি স্পেশাল আমল করবে তার কপাল খুলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল দোয়াগুলো কবুল করবেন। মনে রাখবেন, মুহররম মাস হচ্ছে সম্মানিত মাস। এই মাসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু 4টি মাসে সম্মানিত করে দিয়েছেন, এটা নিজে বলে দিয়েছেন সূরা তাওবা 36 নম্বর আয়াত, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, তার ভিতরে অন্যতম একটা মাস হচ্ছে মুহররম মাস। এই মাস দিয়েই আরবি মাস কিন্তু শুরু হয়, সুতরাং এই মুহররম মাস শুরু হয়ে গিয়েছে। এই মুহররম মাসে কোনো নারী যদি 4টি আমল করে এবং আল্লাহর কাছে দোয়া করে, দোয়া কবুল হয়ে যাবে। নাম্বার 1, 1 নম্বর হচ্ছে এই মাসে বেশি বেশি করে রোজা রাখা, বিশেষ করে আশুরার রোজা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার রোজা মুহররমের 10 তারিখে 2টা রোজা রাখতেন, 9 তারিখ 10 তারিখ অথবা 10, 11, আপনি 2টা রোজা রাখবেন। যেহেতু ইহুদিরা 10 তারিখ রোজা রাখে, এই জন্য ইহুদিদের বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে বলেছেন, আপনি যদি রোজা রাখি 9, 10 অথবা 10, 11 রোজা রাখার চেষ্টা করব, 1 নাম্বার। এবং আরও রোজা রাখতে পারেন, প্রতি সপ্তাহে সোমবার বৃহস্পতিবার রোজা রাখতে পারেন। এবং বিশেষ করে আইয়ামে বীজের রোজা 13, 14, 15 এই মধ্য যে রোজাগুলো আছে সেগুলো আপনি রাখতে পারেন। রোজা রেখে দোয়া করলে সেই দোয়ার সাথে সাথে কবুল হয়। 2 নম্বর আমল হচ্ছে ইস্তেগফার বেশি বেশি পড়া, কারণ এই মাসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এটা বেশি বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিবেন। এবং 3 নম্বর আমল হচ্ছে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, যেটা আমরা নামাজের ভিতরে পড়ি সেই দুরূদটা পড়তে পারেন, অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুরূদটাও পড়তে পারেন, কারণ এটাও কিন্তু আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন 22 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবীর প্রতি দুরূদ পাঠ করো। এই দুরূদ পড়লে আল্লাহ তাআলা অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন এবং নারীদের চেহারা আল্লাহ তাআলা সুন্দর করে দিবেন। এজন্য দুরূদ শরীফের আমল 3 নম্বর। এবং 4 নম্বর হচ্ছে স্বামীর সাথে ভালো ব্যবহার করতে হবে, বেশি বেশি জিকির আজকার করবে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবে, তাহলে ওই নারীর সকল দোয়া আল্লাহ কবুল করবেন, সকল বিপদ দূর করবেন, সকল বালা মুসিবত দূর করবেন এবং ওই নারীর ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এই মুহররমের মাসের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কপাল, যে নারী মুহররম মাসে 4টি স্পেশাল আমল করবে তার কপাল